বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব ভীষণই ইজি, সিম্পল আর কম দামের মধ্যে করা এই মেকআপ লুকটা। একেবারেই কম জিনিস দিয়ে আমি কম দামি জিনিস দিয়ে আজকের এই মেকআপটা ক্রিয়েট করেছি। 5-6টা প্রোডাক্ট ব্যবহার করেছি এবং সমস্ত প্রোডাক্টই কিন্তু 100 টাকা থেকে 150 টাকার মধ্যে রাখার চেষ্টা করেছি, তোমাদের বাজেটের মধ্যেই। আর ভীষণই ইজি, সিম্পল, তোমরা কিন্তু যে কোনো টাইমে এই লুকটা ক্রিয়েট করতে পারবে। ওয়েডিং সিজনে, ফেস্টিভ টাইমে, ইভেন ডে টু ডে বেসিসেও তোমরা এই ধরনের লুক ক্রিয়েট করতে পারবে। স্টেপ বাই স্টেপ চলো আজকে লুকটা ঝটপট দেখে নিই কীভাবে তৈরি করেছি। প্রথমে ফেসটাকে ফেস ওয়াশ করার পর আমি এখানে টোনার ব্যবহার করেছি। তার জন্য আমি গোলাবরি রোজ ওয়াটার ব্যবহার করেছি। এটা সবথেকে কম দামের মধ্যে একটা ভালো টোনার। অবশ্যই ব্যবহার করবে, এতে আমাদের ওপেন পোরগুলো মিনিমাইজ হয়। এরপর ব্যবহার করতে হবে স্কিন টাইপ অনুযায়ী একটা ময়শ্চারাইজার। তোমাদের যদি অয়েলি স্কিন হয় তাহলে তোমরা অবশ্যই একটা জেল বেসড ময়শ্চারাইজার ব্যবহার করবে, আর যদি তোমাদের ড্রাই স্কিন হয় তাহলে তোমরা থিক ময়শ্চারাইজার ব্যবহার করবে। আমি এখানে যেহেতু কম দামের মধ্যে মেকআপটা দেখানোর চেষ্টা করেছি, তার জন্য আমি এখানে নিভিয়ার এই সফট ক্রিম ময়শ্চারাইজারটা ব্যবহার করেছি। এটাও কিন্তু একটা কম দামের মধ্যে বেশ ভালো একটা ময়শ্চারাইজার, স্কিনকে বেশ সুন্দরভাবে হাইড্রেট করে দেয়। মেকআপ শুরু করার প্রথমে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং এই 3টে স্টেপ অবশ্যই করবে। তোমাদের অয়েলি স্কিন হোক, ড্রাই স্কিন হোক, কম্বিনেশন স্কিন হোক। তারপর 5 মিনিট অপেক্ষা করবে। করার পর এখানে আমি একটা প্রাইমার ব্যবহার করেছি। প্রাইমারের জন্য আমি ইনসাইড কসমেটিক্সের প্রাইমার ব্যবহার করেছি। এই প্রাইমারটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভীষণই ভালো একটা প্রাইমার, খুব কম খরচে তোমরা পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ ছোট টিউবটা, এটা কিন্তু 110 টাকার মধ্যে তোমরা নাইকা, অ্যামাজন, পার্পল সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। ভীষণই ভালো একটা প্রাইমার, আমাদের ওপেন পোরগুলোকে মিনিমাইজ করে দেয়, সাথে মেকআপকে লং লাস্টিং করতে কিন্তু ভীষণ সাহায্য করে। এই প্রাইমারটা তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো এই ফেস্টিভ সিজনে। প্রাইমার ব্যবহারের পর 3-4 মিনিট অপেক্ষা করে তারপর তোমরা বেস মেকআপ স্টার্ট করবে। আমি এখানে বেস মেকআপের জন্য আজকে ইউজ করছি একেবারে অ্যাফোর্ডেবল ইনসাইড কসমেটিক্সের এই কনসিলারটা, যেটা তোমরা অ্যাজ এ বেস মেকআপ ব্যবহার করতে পারবে এবং এটার দাম কিন্তু মাত্র 100 টাকা। আর এটাই আমার শেড হচ্ছে NC1 পোর্সেলিন। তোমরা তোমাদের শেড অনুযায়ী ইউজ করবে, কারণ কি এটা ফেয়ার থেকে ফেয়ার স্কিন টোনের জন্য। যাদের মিডিয়াম স্কিন বা ডার্ক স্কিন তাদের জন্য আলাদা শেড রয়েছে, সেটা তোমরা ব্যবহার করবে। আমি খুব কম অ্যামাউন্ট নিয়ে এটাকে ফেসে অ্যাপ্লাই করছি, যেখানে যেখানে শুধুমাত্র স্পটস আছে বা আমার আন্ডার আই ডার্ক সার্কেল রয়েছে, শুধুমাত্র সেই জায়গাগুলোতে। এরপরে আমি এটাকে ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করছি। যাদের কাছে কোনো রকম কিন্তু মেকআপ টুল নেই, তারা কিন্তু খুব ইজিলি এই কনসিলারটাকে ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করতে পারবে। আর কম বাজেটের মধ্যে যারা অ্যাফোর্ডেবল কনসিলার বা বেস্ট প্রোডাক্ট খোঁজ করো, তাদের ক্ষেত্রে আমি বলবো কনসিলারটা কিন্তু বেস্ট। এই কনসিলারটা তোমরা ইউজ করে দেখতে পারো। এতে কোনো ফাউন্ডেশন বা BB CC ক্রিম কোনো কিছু তোমাদের প্রয়োজন পড়বে না। এই কনসিলারটা দিলেই কিন্তু তোমাদের ফেসে সব কিছু মার্কস কিন্তু হাইড হয়ে যাবে। তবে এটা আমার মনে হয় বেস্ট ফিঙ্গার দিয়েই ব্লেন্ড হয়। বিউটি স্পঞ্জ বা কোনো রকম ব্রাশ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। হাতের সাহায্যে এটা সবথেকে ফ্ললেসলি ব্লেন্ড হয়ে যায়। আর এটা এত সুন্দর একটা লাইট টু মিডিয়াম কভারেজ দেয়। কখনোই কিন্তু ফুল কভারেজ আশা করবে না। যাদের মুখে অনেক বেশি ব্রণ বা মেচেতার দাগ রয়েছে, সেগুলো কিন্তু এর সাহায্যে ঢাকবে না। যাদের স্কিনে খুব একটা দাগ ছোপ নেই, তাদের কিন্তু খুব সহজেই হাইড হয়ে যাবে। এরপর একটা লিপস্টিক নিয়েছি আমি। এই লিপস্টিকটাকে আমি অ্যাজ এ ব্লাশ অ্যাপ্লাই করছি, দেখতেই পাচ্ছ। এই লিপস্টিকটাকে আমি আমার চিকসে, নোজে এবং থুতনিতে কিন্তু ব্যবহার করে নিয়েছি। এরপরে এটাকে একটা ব্রাশের সাহায্যে আমি খুব ভালো করে ব্লেন্ড করব। দেখতেই পাচ্ছ খুব ইজিলি কিন্তু লিপস্টিক ব্লেন্ড হয়ে যায়। কোনো এক্সট্রা করে তোমাদের কিন্তু ব্লাশ কেনার প্রয়োজন নেই। তোমরা যে কোনো লিপস্টিক যেটা হয়তো তোমাদের ভেঙে গেছে বা ব্যবহার করো না, সে ধরনের লিপস্টিক দিয়েও কিন্তু তোমরা ইজিলি ব্লাশ হিসাবে এবং আইশ্যাডো হিসাবেও ব্যবহার করতে পারবে। দেখিয়ে নিচ্ছ, একটা প্রোডাক্টকে কিন্তু আমরা অনেকভাবে ব্যবহার করতে পারি। যাদের কাছে খুব কম মেকআপ প্রোডাক্ট রয়েছে, তারা কিন্তু খুব ইজিলি ব্যবহার করতে পারবে। এরপর বেসটাকে সেট করার জন্য আমি ব্যবহার করছি এখানে স্পিনজের BB পাউডার। এই BB পাউডারটার দাম ভীষণই রিজনেবল। এটাও কিন্তু 120-30 টাকার মধ্যে তোমরা অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমাজনে তো খুব ভালোভাবে এটা পাওয়া যায় অ্যাভেলেবেল, এবং এটা কিন্তু বেশ সুন্দর একটা ইয়েলো টিন্ট অ্যাড করে। এরপরে আমি মিনাওয়ের আইব্রো পেন্সিল ব্যবহার করেছি, যেটার দাম মাত্র 10 টাকা। সেটা দিয়ে আমি আইব্রো ফিল করেছি। এরপর হাইলাইট করছি ফেসটাকে। যে কোনো ফেস্টিভ সিজন বা ওয়েডিং সিজনে হাইলাইটার কিন্তু মাস্ট। ইনসাইটের এই হাইলাইটারটা একদমই কিন্তু অ্যাফোর্ডেবল, মাত্র 90 টাকায় আমি এটা পারচেস করেছি নাইকা থেকে। তোমরা সেখান থেকে গিয়ে পারচেস করতে পারো। এছাড়া কিন্তু পার্পেল বা আমাজনেও অ্যাভেলেবেল রয়েছে, সেখান থেকে তোমরা পারচেস করতে পারবে। ভীষণই সুন্দর এই হাইলাইটারটা, কম প্রাইসের
মধ্যে খুব সুন্দর। আমি আমার হাই পয়েন্টসগুলোকে ভালোভাবে হাইলাইট করে নিচ্ছি। ইনার কর্নার ব্রা বোনটাকেও হাইলাইট করতে ভুলবে না। এরপর সেম লিপস্টিক, যেহেতু আমার লিপস্টিকটা ভেঙে গিয়েছে তার জন্য আমি একটা ব্রাশের সাহায্যে কিন্তু এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। যাদের লিপস্টিক ভেঙে যায় তোমরা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করতে পারো। এরপরে ব্যবহার করে নিচ্ছি মাস্কারা। একমাত্র মাস্কারাই আমি 100 টাকার মধ্যে কোনো ভালো মাস্কারা খুঁজে পাইনি, তার জন্য আমি আমার ওজি এই মেবলিনের কোলোসাল মাস্কারাটা ব্যবহার করে নিয়েছি। এটা আমার ফাইনাল ফিনিশ লুক। ভীষণই ইজি, সিম্পলভাবে ক্রিয়েট করা। খুবই কম প্রোডাক্ট দিয়ে তোমরা এই ধরনের গ্ল্যামারাস লুক কিন্তু ক্রিয়েট করতে পারবে। স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আজকে যে কিভাবে একটা ফ্ললেস বেস তোমরা কিন্তু তৈরি করতে পারবে। জিনিসের দাম কম হোক না কেন, তোমাদের যদি টিপস আর ট্রিক্স তোমরা যদি ফলো করো আমার, তাহলে কিন্তু তোমরা সহজেই এই ধরনের লুক ক্রিয়েট করতে পারবে। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।